আমার বিবেচনায় সরকারের যেই পদক্ষেপ নেওয়া উচিত দেশকে স্থিতিশীল করার জন্যে, তার আগে দেশের জনগণের কিছু করণীয় আছে। এটা হলো আমার বিবেচনায়। এই সরকার কখনোই দেশকে স্থিতিশীল করতে পারবে না যদি না এই দেশের জনগণ সরকারকে সহায়তা না করে। আমার কোথাও অপ্রাপ্তি আছে, আমার কোথাও কোনো একটা জিনিস ন্যায্য আছে, সেটা চাওয়ার সময় এখন না। আমাদের ধৈর্য ধরতে হবে, ছাত্রদের ধৈর্য ধরতে হবে, শ্রমিকদের ধৈর্য ধরতে হবে, কৃষককে ধৈর্য ধরতে হবে, চাকরিজীবীদের ধৈর্য ধরতে হবে, সরকারি আমলাদের ধৈর্য ধরতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হই তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আর যদি আমরা চাই যে দেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করুক, তাহলে কি হবে? তাহলে আমরা সবাই যার যার দাবি নিয়ে ইউনূস সরকারের কাছে যাব, যেটা মেটাবার ক্ষমতা ইউনূস সরকারের নাই। অটোমেটিক্যালি দেশে অস্থিরতা বিরাজ করবে। সেই জন্যে আমার বিবেচনায় আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের দুঃখের বিষয় হলো, একটা জাতিকে সঠিক রাস্তায় আনতে হলে একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হয়। ৭১ সালে দেশ স্বাধীনতার পরে আমরা আশা করেছিলাম যে আমাদের তৎকালীন জেনারেশনটা স্যাক্রিফাইস করে একটা সুন্দর দেশ আমাদের উপহার দেওয়া হবে, কিন্তু না, আমাদের ওই সময়ের জেনারেশন স্যাক্রিফাইস করতে রাজি হয়নি, যার জন্য আমরা একটা সুন্দর দেশ পাইনি। এর পরবর্তীতে বিভিন্ন সময়ে পট পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সময়ই কোনো জেনারেশন স্যাক্রিফাইস করতে রাজি হয়নি। এখনকার জেনারেশনের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, প্লিজ তোমরা ধৈর্য ধরো, তোমাদের বর্তমানকে স্যাক্রিফাইস করো আগামীর ভবিষ্যতের প্রজন্মের জন্য, তাহলে এই দেশটা সুন্দর হবে। কিন্তু আমি যদি এখন আমার এই দাবি, আমার এই বেতন বৃদ্ধি, আমার এই চাকরি বৃদ্ধি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে এই দেশ কোনো দিন ভালো হবে না। সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো প্রিকনসিভ আইডিয়া নিয়ে চলবেন না। আপনাকে কাউকে মাইনাস করার দরকার নেই, কাউকে প্লাস করার দরকার নেই। আপনারা স্বল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এসছেন। আপনাদের যে সমস্ত সংস্কারগুলো না করলেই নয়, সেইগুলোকে দ্রুত হাত দিয়ে সম্পাদন করুন। দেশের অর্থনীতিকে মজবুত করুন এবং আমাদের দেশে যেন খাদ্য সমস্যা না হয়। আজ থেকে প্রায় ৩ মাস আগে আমি এই সরকারের কোনো একজন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম অবিলম্বে চাল আমদানি করার জন্য, কিন্তু সেই সরকার দেখতেছি এখন চাল আমদানি করছে। এইটা আসলে হওয়া উচিত ছিল আরও ৩ মাস পূর্বে। তারপরেও দেরিতে হলেও ওনারা করছেন। এই একটা জিনিস খেয়াল রাখবেন, দেশের চালের যেন কোনো ঘাটতি না হয়। আপনার যদি ভর্তুকিও দিতে হয়, আপনি ভর্তুকি দিয়ে হলেও চাল নিয়ে এসে এই দেশের জনগণের মাঝে চালের সংকটটা যেন না হয়। বাকি ইনশাল্লাহ সব কিছুই চলবে, কিন্তু চালের সংকট যদি সৃষ্টি হয় তাহলে এক মুহূর্তেও আপনার সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন ইনশাল্লাহ।